বলে এখন উঠলি না। রাসূলুল্লাহ সম্মান দিলেন নামাজের, রাসূলুল্লাহ সম্মান দিলেন নারীদের, রাসূলুল্লাহ সম্মান দিলেন খুশবু। ছিলেন একজন গরিব অসহায়, আমার রাসূলের কাছে গিয়ে বললেন, আমার বেটির বিবাহ হবে, আপনি হাজিরি দেবেন, আপনার উপস্থিতিতে বিবাহ হবে। রাসূল বললেন, আমি নামাজকে ভালোবাসি, আমি মেয়ে ছেলেদের মর্যাদা দিই, মহিলাদের আমি মর্যাদা দিই, আমি খুশবুটা ভালোবাসি, তবে তোমার ঘরে তুমি খুশবুর কিছু ব্যবস্থা করো, আমি গরিব মানুষ, আমি চেষ্টা করব। বিয়ের দিনে আল্লাহ রাসূল এলেন, জিজ্ঞাসা করলেন, খুশবুর কোনো ব্যবস্থা হয়েছে, সেন্টের কোনো ব্যবস্থা হয়েছে? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি গরিব মানুষ, পেরে উঠি না, চেষ্টা করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, পেয়ালা নিয়ে এসো, পেয়ালা করে পানি নিয়ে এসো। একটা পেয়ালা করে পানি নিয়ে রসুলের কাছে হাজির করলেন। আমার আপনার নবী নিজের কপালে পেশানিতে হাত দিয়ে এক ফোঁটা পাসিনা নিয়ে আস্তাতে পানিতে ছেড়ে দিয়ে বললেন, যাও তোমার জামাই তোমার মেয়ে দুজনার চেহারাতে ছিটা দাও। এই দুজনার চেহারাতে ছিটা দিলেন। এই স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজনার মধ্যে মিলন হওয়ার পরে যে বাচ্চাটা পয়দা হয়েছিল, আমার রাসূল পাকের চেহারা মোবারকের খুশবু নসিব হয়েছিল। যারা হজ করতে গেছেন, যারা উমরা হজ করেছেন, তারা দেখেছেন মক্কা শরীফ মদিনা শরীফের কেমন একটা গরম, আবহাওয়াটা গরম, কিন্তু কাপড় ভিজবে না ঘামেতে। গরম আছে বটে কিন্তু ঘাম নেই। ছিল একমাত্র সেটা আমার আপনার নবীর, সেটা হলো ঘাম নয়, তাকে পাসিনা বলা হয়। সেই চেহারার এমন খুশবু, দূর কি দূর, দূর কি দূর, কিলোমিটার দূরে থেকে মানুষ বুঝতে পারছে না আখিরি জামানার নবী আসতেছেন। কয়েক কিলোমিটার দূর থেকে আমার নবী পাকে চেহারা মোবারকের খুশবু জারি হয়ে যাচ্ছে। এখনো খুশবু আছে। 4000 যে পাহাড়েতে কোরআন নাজেল হয়েছিল, সেখানে গেলে আমার নবী পাকের চেহারা মোবারকের খুশবু আজও পাওয়া যায়। হেরা গুহাতে পাওয়া যায়। তায়েফের বুকে যে পাথর, উহুদের ময়দানে যে পাথরে হাত দিয়েছিলেন, এখনো খুশবু আছে, এখনো আছে। ভাইয়েরা বাবাজিরা আমার